والله والله এরে নেপে বিনচনি না তো ভালো এসে আছে কি আর ফিতা কাফিন না ফিন দিনে ও নটা ফিন দো কাপড় দইতে আমি শেষ ও কাপড় ফিন না কাপড়ও নাই ধরো ফিন দো ও না আইগো ইয়াল্লা ইটা নেভি বুরুতেন্তি কিন্তু ফুরদাতে আমরা নেভি ভিনছি না তেনাবে না ভিনছি ও শিন্নিগো ও শিন্নিও আমরা নেভি ভিন্দা ও আইগো আমার টুকরা দিছে গো হইয়া গো এই সময় আমি নাও করছিলাম বারবার বলে যাওয়ার দরকার নাই সিমনির খবর শুনে দৌড় মারি গেছো ইঞ্জনি ও লাস্ট আসিল নেপি আর 2 প্যাকেট শেষ আর নেপিও নাই নেভি শেষ নি এক কাম করো নুরে দি আর এখন বস্তা আনো আচ্ছা নাই মানে আও স্যালাইন খাওয়াই ফুটাও ও মাই ও মাই সকালটা বার হয়ে গেছে আমার ও আল্লাহ আল্লাহ যাবো সকালটা খুললেই যাবে দূরো kita masuk. Ibarat tuh lihat siapa yang dia udah. Itu dia rame. Halo nah. Oh my god, pakai udah sih. Gua kerja gua. আমি না করছিলাম যে যাওয়ার দরকার নাই নাকি না ঠিক আছে এই সময় আমার না শুনছো না পুরো ভাগো দাওদের সাথে দাওদ দিতে তো যাওয়া লাগে তো বুঝিয়ে দেয় যে সাকার কাছে সাথে লাগলে দূর করে দিতে না কাঙ্গাস করো আমার তুলো গো শোনা ভাই গো ও মাই কোইলজারুন না বাস্তাম না ইয়াল্লা এটা কুটা রাখিও না খাও কবির বাপ করেন যখন আচ্ছা কিতা আইছে বাদি আর কোনদিন হলো কোন গুরু বাড়িতে কুতা খাইবা এটা আন নাই তোবা এবার যে শিক্ষা হয়েছে ওয়াল্লাহ আমি আর কেউ বাড়িতে এখন তাকাইতাম না ও কোন কামটা করলো হ্যাঁ বাল্লা একটা মানুষের দাওয়াত দিয়ে নিল আর খাইয়া এমন মাথা কথা মনে হয়েছে আমার কান্দার তো ও বাতি যা গুলজারে বইয়া খাইছে আমরা এই বাদ দিয়ে থাকি তাড়াতাড়ি দিয়া খাইছে তা ফোন দিয়েছে তারে দেখি তার অবস্থা কিটা দেখো সাই না ডিটুট লাগলো তোমার কোন কিমান সাইড হইছিল খাওয়ার সময় তার নাম কিটা গুলজার জি ইউ এল ও নাইছে ও আইছে হ্যালো সাসা আমি বাথরুম এলে তো সালামটা পারিয়াল না সাসা কেন বাতি যা বাথরুমও কেন কি তুইছে আমি তো সাসা 2 দিন থেকে বাথরুম রাখলাম সুন্দর খা বাড়ি সিন্নি খাইয়া পেটরে এক অবস্থা হয়েছে সাসা আমার বউ খলস দিয়ে স্যালাইন গুলিয়া খাবার এর বাদ সাসা বলন না সাসা আমার তো মনে হয় সাসা বাথরুম দম যাইব গে ও পুত্রে আমার তো সমান অবস্থা উচিত নেই ও সিন্নি খাইয়া আমার ও অবস্থা আমি তো নেভি কিনতে আসি বাচ্চাদের নেভি কিনতেন ও তা কিনতে আসি টিকেন না উচিত নেই 12,000 বলতা আচ্ছা ঠিক আছে ভূত তোমার বাথরুমও ডিস্টার্ব করো না তোমার তুমি আরামসে বাথরুম করো বুঝছো নি আমি ও বাবুরসি ঘর হাতটা লাগাইলাম এ বুয়া নিশ্চিত খানির মাঝে কোনটা মিলাইছে তার দম মনে বাথরুমে দিব কি আমার লেখা ও শোনা ভাই তার ওলা ডাই গেল
তার অবস্থা খারাপ তার বউকে বলে খলস দিয়ে সেলাইন গুলিয়া খাবার খলসের মাঝে লইয়া এর বাদেও ধরেন না আমি নিশ্চিত এই যে বাবুরসি ফুয়ায় বাবুর্চি কি গো আছে বাবুরসি তো মনে হয় দিয়েছিলাম এই আটাবাড়ির ভুয়া আছিল এই আটাবাড়ির ভুয়া আমি খাই দিছি এরা আমি খাই দিছি এক কাম করছে বদরুল আইসি নাকি ওর না তাহলে দিয়ে খবর পাঠাইতে হইব এই বাবুরসি দরিয়া লইয়ক এই ফুয়ারে ধরিলেও ঘটনা বাবারে লিখব বলে তুই খানিত কিতাবই খাইছ আস্তা গাঁর মানুষের অবস্থা না যে আল সবই আউল জল করে তো বুঝছো নি বদরুললে ফোনে রাখতে পাইব হে আইয়া ওগুলো গিয়া লইয়াও দেন দেখো মন দিয়ে তুমি এটা কাম করো না মানে এটা রসুন ঘুরিয়া তো নাবিদ দিয়ে দেন রসুন ঘুরিয়া বুঝছো নি তেলের পানি আমি দিয়া দিমু নে মাতিলাও না মাতিলাও আচ্ছা তেলের পানি আমি মিলিয়ে দিমু তুমি এটা রসুন ঘুরিয়া লইয়াও বুঝছো না আমি বাঁচতাম না এক কাম করো তোমাদের বাড়ি ফোন এটা দাও ফোন দিয়া তারা ফো তারার লগে যদি কোনো ভুল ত্রুটি থাকে তারা আমার মাফ করিত তো আমি মারা যাই তোমার দেখা মাথা তো ডিস্টার্ব হচ্ছে না মাথাত না গো কলিজা গো তুমি বুঝরাই না আমি ওর ভাই যায়নি দূর থেকে দাও শেষ আমার সুন্দর আর বড়াইও না হইলাম ও গুশেষ এগুলো গাইলে বাদে নিতে আবার করতো না নেফি রুফি দিয়ে গেছে কি বাইস নেফিও তো আনাই লাগবো বদরুল দে ফোন দিতে হইব আচ্ছা মাথায় না গো অবস্থা ভালো না অবস্থা খারাপ খুব খারাপ অবস্থা রে ভাই রে মনে হয় আর বাঁচ ভাই ও দেখছো নি রে বা ফজর তো দিকে খালি টয়লেটে যাইরা আর আইরা বদনার থেকে তৈরাও না ও তাই তো এমনিও রোদ পড়া আর ই যে হারে টয়লেটে যাইরা আর আইরা রোদ তো আরো পড়ে যাব ওই রে বা কি কাজে করতাম ও দেখো কত সেলাইন আনছি সব সেলাইন শেষ হয়ে গেছে তুমি আমারে আরো 10 প্যাকেট সেলাইন আইনা দিয়া যাইতে হইব ও এটা কথা কইলাইনি দুইবার বাজারও গেলাম আইলাম সেলাইন আনলাম একবারে কই আইলে এটা সেলাইন যা লাগলো লই আইলাম ওখন আবার যাইতাম নি বাজার আমি তো বুঝছিলাম না অত সেলাইন লাগবে এখন তো কোনো না খানো তানোর পেট ধরে না ও আল্লাহ বাচ্চা নাই গো এ কাটিলে আছে মনে হ্যালো আসসালামু আলাইকুম চাচা কি আছে ওখন আইতাম নি চাচা জি আচ্ছা আইলাম ওখানে আমি মারতাম আর বাজার হইতাম আমার কাটিলে আছে মনে ছিল ওখানে যাওয়া লাগবে বহু মুহূর্তে আরে বাহ ভালোই তো আবরিস বাহ আমি আর বাঁচতাম না তোমরা হলে আমার দোয়া হইল মোল্লা মুসি ভাইলে কই আমার দোয়া করতে খাইছ দিলে আচ্ছা আমি এরাম যাবো ও বদরুল রে আমি আর বাঁচতাম না এটা মাত পাতিও না রে এটা বড় পেট আলো ওই শুনলে কোনো জোর নাই কোনো তেজ নাই মনে হয় আমার বেঁচে শুনলে কিচ্ছু কাম করে না বুঝছেন সকল শক্তি তো আর কি তলে দিই উফিদার শক্তিটা চকি লাগা বুঝুন না বিষয়টা কি কাজে করতাম আমি সেলাইন তো ধরেন না কত সেলাইন খাওয়াইলা হ্যাঁ বদলে হইলেন আরো কটা সেলাইন দিয়ে দিত কইছি হ্যাঁ কিতা কয় তার তো সময় নাই তাহলে আনি ফোন আইছে ওরা ইচ্ছে গেছে কি ও কেউ লাগে কেউ নাই তুই না কেউ লাগে আসতে না আমিও না ও ভাই কি নাই না করতাম এ সেটা হলো দিদা কেন একবারও ধরছে না আমার নিশক্তি বানাই দিছে হাত লড়াইতে পারলাম না হাসপাতাল লইয়া দিতাম নি তোমার যে না মনে হয় না লইয়া যাও আমার তোমার তো দেখান মাথুত জার্গি কিছু সময়ের ভিতরে দম যাইব বুঝছি এটা হলো কি মাত মাতিও না এটা লাগে যেন গেছলাই আর ই গেছি নি খানি খাইছলাই এর ওপাই ফুটো না খানে করা আসসালামু আলাইকুম কি দিছে আর কইছ না রে বাবা তোর চাচার অবস্থা খারাপ এক কাম কর বাজারও একটু যা গিয়ে যে বড় মানুষের নেফি আছে যে ও ফিরি চাইতো ও তো একটা প্যাকেট লই আইতে চাচা কিতা রূপ কিতা চাচা রুক তো সিন্নি ও যে সুন্দর কা সিন্নি হরাইল
ও সিন্নি খাইয়া ইয়ারে ফুট যে এক অবস্থা বুঝছত নি শরীরেও মানে কোনো ফানি লাগছে না সকলটা ফিয়া বা করিলা ও স্যার এই কি দেখো সেম সমস্যা তো বদর স্যারও হ্যাঁ বদর স্যারও সেম সমস্যা এটা খালি বাথরুমটাই পারে বাথরুম দরজা থাকে আবার বেডই দিতে পারে না ইয়াল্লা তে নিশ্চিত করিলা তে নিশ্চিত বাটিয়ারা গুয়া তাহলে পড়ছে বাটিয়ারা গুয়া ও ফুট খারাপ নেই অবস্থা অবস্থা খুব খারাপ ফুট নারী বুড়ি খালি ওলা আল্লাহ দে তুই সাঁতার লাগে একটা কাম কর তুই দৌড় মারি ও যে সুন্দর খার মার বাবর সিন্নিত বাবর সিয়াছের নাম আছিল কিতা বেড়া এবার নাম জেড ইসলাম জেড ইসলাম এরে গিয়া হইবে বললে চাচা যে হয়েছেন তুই ও মুহূর্তে আমার লগে আইতে জরুর হইবে দরিয়া লিয়ে যেতাম ওর লগে করি লিয়ে বললে চাচা হয়েছেন তরিত গতিতে আইতে চাচার জরুর দরকার তোর লগে তাহলে আমি এখন হঠাৎ দেখে আইতাম দৌড়তে আচ্ছা এ যাইরাম আর আইরাম আমি দৌড় মারি লিয়ে রে তার তো একটু দেখাইছিলি স্যার আচ্ছা বাদে দেই ও তুই মাতিস না তুই যা যা তোর বড় আইন দিয়েছি ও দে ও যে অমিটন সেলাইন কিতা কিতি আল্লাহ বেশি সুবিধা হয়নি তোমার কিতা মনোর আমি কিতা অ্যাক্টিং করলানি মনোর তোমার আমার ধান যায় নারী বড়ি কুল্লাইয়া বদলাম আসতে দে আস্তে লাচ্চার ইচ্ছে তো করিলে লাচ্চা ইচ্ছে এরকম তোমার তো আমি কেন অনেক কিছু তারা বানাই তোমার লাগে খবরদার কোনো দানা পানি মুখ দেওয়া দিতে নাই দিলেও তো উপরে দিলে একটা দিবার হয়ে যায় ইলা না খাইলে হইব নি কোসাই অবশ্য হইলোর অবস্থা কি হইছে দেখাই আচ্ছা তুমি ওরা আমার কথা দেখি ওরা আমি কিছু তারা বানাই দাম কোনো মাছ নাই খাইতেই বানানো কিছু তারা বানাই দিলে এ ফেটে আল্লাহ রে মনে বমি আইব লেবুর পাতা লইয়া স্যার হুঙ্গি ও সিন্নি আর সিন্নি তামারে খেউ ওই স্ত্রীটা নাই নিতে পারতো না আল্লাহ ও আল্লাহ ইয়াল্লাহ ডায়রিয়া যে অত মারাত্মক রোগ আমি তো জীবনে কল্পনা করছি না আমি তো কই ক্যান্সার আলসার অত বড় বড় রোগ ডায়রিয়া তো আরো বড় রোগ ইয়াল্লাহ গো কই যা লেবুর পাতা লইয়া সকাল থেকে কাপড় ধুইতে জান শেষ 4 বালতি কাপড় ধুই আসছি আমি আর কাপড় ধুইতে পারতাম না রেশু না ও তো যন্ত্রণা ও তো জ্বালা আমি আর আসলাম না আমি মরে দিব আমার মনে হয় একবারে মনে হয় আমার মনে হয় আজরাই লাগাই চললাম মনে হয় বেশাও লাভ পছন্দ করে দিছিল আর বাচ্চিতা নাই ইউ গাই গেল ও বউ এরে হয়ে গেলাই ও ভাই আর জলদি করি আইরাম মন নাই কুজ নাই হাই রে মরা কি বেটা হইছে ও গো বলাইছনি ও শোনা ভাই গো সকাল থেকে কাপড় উপর ধুইতে আমার জান শেষ আমি আর পারতাম না ধুইতে ভাড়া লাগতো না আর ভাড়া লাগতো না যা করার তুমি আমার লাগে করে নিছো আখিরে করা সর্বশেষ এখন করা তুমি আমার লাগে করো বহুত তো আমার উপকার করছো শেষ একটা উপকার তুমি আমার করো আমার কুটুম শেষ আত্মীয় স্বজন যে যেন আছে সকলে ফোন লাগা হাও আমি আর বাঁচতাম না জলদি করলে সকলে খবর দে আমি আর বাঁচতাম না এটা মাত্রা হে একটু ধৈর্য ধরো না কেন লাগে আর মানুষের বেমার আজার হয় না বুঝছো নি তোমার আদিল কিলে হইছে বেমার আজার হইলে তো একটু কষ্ট হইব একটু ধৈর্য ধরো না এ আইতাম নি আমি না আমি দেখলাম পাইছা মানুষ যেহেতু 600 আপনি একটা গরু ফালাই দিব দেখবা আপনার সকলকে লাভ হইব এবার যে গরুর হাত বর খলজা গুর্দা ইটা দিয়া রাইত মেমান খাওয়াই তার বা আরো 200 আলু দিয়া যদি আমি মজা করি একটা তরকারি রাইন্দা দেই মোটামুটি তারা আঙ্গুল উঙ্গুল লিয়ে খাইব বাদর দিন আর খাওয়ার আশা করতো না কইব আমরা চিনি খাইছি গরু কিনার তো বাক্কা টেকা লাগে আমার আরেকজনে কইছে যদি মাংস কিনে আনিলাই তে লাভ করতে পারবো না ইকান ঠিকও কইছে লাভ হইব তবে আপনার না যে কে কইছে তার হে যদি খসাইর দোকানে গিয়ে একটা কন্ট্যাক্ট করিলা যে কেজি প্রতি 20 টাকা 30 টাকা অথবা 50 টাকা আমার থাকবো তে আপনার নিয়ে যদি ইনতাকি ডাইরেক্ট মাংস কিনায় গরু না কিনাইয়া
তার লাভ আছে লস আপনার আড্ডি গুড্ডি দেখবা বাদে আর তরকারিত মাংস নাই খালি আর তুমি যেখান কইছো ইখান ফেলাইবার না ওইলে আমার কথা এক কত হইল গিয়া মেহমান হল তো গেছে আমি যাতে সরম পাইতাম না তুমি আমার এখান বুদ্ধি দাও কিতা করা যায় বুদ্ধি তো যেখান কইছি পাইছা ওখানো আপনি যদি এটা গরু লইলে আপনার অকলতা গিয়ারে সামানা হবাই দি বাড়াইলো বাক্কা মানুষ খাওয়াইতে পারবা আর আমি তো আপনারা বাড়ি আরো 2-3 বার রাঁধছি আমার রান্না লইয়া তো আপনার আর কোনো সমস্যা নাই মেহমান হলে সরম পাইতা না ই গ্যারান্টি আমি লইতাম পারি আর ওখানে অত সময় নাই আমার আপনার যে মাতিয়া ইয়া করতাম আমার আরো 2-3টা সাইট আছে বুঝছো খাইলো গরু ভালো আইছি 6 গরু রান্দা আছিল 3 গাউয়ে খাইছো খাইয়া অনে আমারে তারা তুকা মারার লাগি না আমারে ধন্যবাদ দেওয়ার লাগে আঙ্গুলুঙ্গি লইয়া তারা হুরু করে দিছে বুঝছো নি পাইছা ই ঠিক আছে তোমার রান্দার প্রশংসা আস্থা গাঁর মানছে করে আমার রান্ধা ওলাখান রানবাই তুমি তো সব সময় আমার রান্ধা রান্ধো তোমার আমি সব সময় আনি বলি এবার ওলাখান রানবাই যাতে আমি তোমার 2টা না 3টা না 10টা ধন্যবাদ দিতাম পারি ইকান আমার উপরে সারি তো কইছো তরকারি কিলা মজা হয় যে ইসলাম বাবুরচির উপরে আছে ইকান আপনি তাহলে কোনো চিন্তা করবেন তবে আমার এটা কথা আমি যেটা বাজারত লেখা দিব আমার কিন্তু পরিপূর্ণ হলতা হওয়া লাগবে মানে আমি বাগা বাড়ির ঘি দিলাম 10টা আপনি দিলাই না 5টা তখন আমি তরকারি মজা করবো কিলা ওই তো না ভাই ওই তো না বাবা আমার এখান কথা ঘি ওটা না দিয়া কিছু কমাইয়া নাই তাই নাকি ঘি মনে হয় কমাইয়া দিলে আমার কাছে লাগে মধুর তার আপনি রান্ধিলে আমার আনছো না বা আমি তোমার কি খাল লাগে হইলাম না প্রত্যেকটা জিনিসের এটা ফর্মুলা আছে ভাই বুঝছো বিয়ারিং গিরিজ না দিলে আটকি যায় তরকারির যদি ঘি টেস্টিং সল্ট দিতে দেই না তাহলে তরকারি মজা হইতো না মাংস মজিত না ভাইটা বুঝছো তখন হয়েছে গাড়ি আমি আপনার একটা লিস্ট দিলাম একটু বাদে ও লিস্ট অনুযায়ী আপনি আমার খাসা বাজার মশলা বাজার সকলটা লাকড়ি কি যেটা আচ্ছা লাকড়ি হোক না নি গাছ ফারাইনি না কিনে আনবা না বা আমি ফারাই উড়াই রাখছি লাকড়ি হুকে হুকে রাখছি এটা সমস্যা না লগে কয়েল লাকড়ি লাগবো পয়সা এটা সমস্যা না যেটা তা লাগে আমি সব তাই না দিই বলে আমার এক কথা রান্না কিন্তু মতো হইতে ই মজল ও জানিসাম ভাই কাটুশালি দাদা পাঠাইছো তুমি আমার লগে আইতাই ও মুহূর্তে এটা আস্তা ধরি তার বাড়ি কিতা সিলি চালাতি গরু কয়টা সিন্নি চালাত কি গরু হয় না এটা তো আমি জানি না আমার পর্যন্ত তোমারে লগে লইয়া দিতাম তুমি ও মুহূর্তে আইতাই তো যাইবো আমার কাম হতো আমি যে গিয়ে আমার প্রোগ্রাম রাখতাম গরুরও কিনি নিছো এটা মানুষ কয়জন কইলাম না এটা আমি জানি না এটা তাই জানো তুমি গেলে অন্য গেলে মাত পাবো না আচ্ছা ঠিক আছে অন্য একটা মাছ চলে আচ্ছা এক কাম করুক পাইছা আমি আপনার বাজারের লিস্ট দিলেই না আপনি সবিরের দোকান থেকে বাজার করলেন আর কি গেছেন আনবা বাগা বাড়ি কি আর কোনো সমস্যা না আর আমি মেয়ের বেটিবা বুঝি তার হলে কই যাও কাটাইয়া লাগিব না খবর ফাটাইলে তুমি আইও আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আচ্ছা তাই যাই আসসালামু আলাইকুম আচ্ছা বই না কিছু দিবা ওই না সমস্যা নাই রে এক লগে দিব আচ্ছা আচ্ছা ঠিক আছে না আমার কাছে তোর পয়সা লাগে আস্তা ধরি তাই কিতা সিনি চালা ধরতাম জানি না এটা ও দা ভাইয়া কাম করছে তোরাও না ফের ধরছে গুগলি ডাক পুরা হাসি মিছি ওয়ালাইকুম ই দোকান খানা আচ্ছা যাই হোক চাচা কিতা লাগে তরিত গতিতে খবর দিলা আমিও অন্য তরিত গতিতে আইছি তো রান্না কোন দিন গরু কয়টা কিতা হলো ওটা বাকি তুই তো বাবুরছি জি ভাই হলে জানি ময়া জানি তুই রন্ধন শিল্পী তুই খানের মাঝে দিতে কোয়ালিটি দেই তুই দিতে স্বাদ দেই তুই দিতে গড়ান দেই তুই কিতার লাগি খানের মাঝে মেডিসিন দেশ মানুষ কম খাইতা হইয়া ওয়াস্তা ফিরলাই কিতা কথা ও দেখো ও যে একটা বদনাম আয় দেয় আমার উপরে তুলিলে আমার রাইন্দে অনেক একটু নামডা কইছে উনি নিজের গাঁও মানুষে তুমি আমার উপরে ই বদনাম তুলো বাড়া মানুষ আমার খাম দিত না বুঝছো নি কথা আছি আমি মানুষের আজতি তবে কেন না তার সামানা অনুযায়ী আমি তরকারি মজা করি মনে করো তো এই দিনে আখনি করাত গেছি বড় অস্ট্রেলিয়ান গরু আছে 3 লাখ টাকা দাম উনি আমার উঠিয়া সকলটা দিছে তার জানো ধরে নিছে গি 10টা লেখছি উনি গি দিলেও না বললো তার গরু আছে তার ওয়ে লবণদানি দিয়ে এনে চিয়া পুরার দি অক্সিন দিয়ে আমি কিতা মজা করি আজতির চাহিদা অনুযায়ী আমি রানি বুঝলি বাগাবাড়ির গি দে না তো অনেক আচ্ছা ইটা মাত বাদ দাও অনেক তোমার প্রোগ্রাম কোন দিন গরু কয়টা কয় তারিখ এটা আগে দিকে না কইলে আমি বাবুরছি যে লগর যে আমার মেয়েট হল আছে হেল্পার হল আছে এটা মিলতো না চাই রুম কারণে রান্নার একটা উলি করে গেছে আর মানুষে তো আমার সারা বুঝতেও না আমার প্রোগ্রামটা ওখ এই মুহূর্তে দিন আছে ওখানে আমি রান্নার কারণে আমার মাজর গাছ রান্না একটা আমি ওখানে যাওয়া লাগবে তোরে রান্নার লাগে খেয়েছি ঠিক আছে তোরে আনছি একটা ঘটনা উদ্ঘাটন করার লাগে ই কিতা আমার কোলা কোলা দূর রাখলে আচ্ছা আমার খো তুই হাসা করি খো সুন্দর খারাপ বাড়িতে রান্না তুই কিতা মিশাইছ তরকারি না না আমি রাজতি চাইলে অনুযায়ী তোর এত রান্না খাই আস্তা গাও দিবি আমার অবস্থা খারাপ হও দিয়া ফার্মেসি আমার বউ রাইতে বই দিছি সেলাই নাই রাইতে আমার জিন্দগি শেষ হইছে আমার বউরে কি অবস্থা আমি নেছি চিন্তি আছি
মেডিসিন দিয়ে আমার দিকে খাটাই যাও তুই ক কিতা মিশাইছো ডাহর এটা কথা আছে না কুত্তার পেটও কি হতো না ওয়াক্তা করে গেছে আরো বালা জিনিস ও ফেট খারাপ হচ্ছে গাঁর একটা মানুষে কইল না যে আমার রান্না ভাত হকলে আঙ্গুল আঙ্গুল ছইয়া খাইল বর্তমান খাইয়া রাখি রয়েছি টেঙ্কি দেখা তা লইয়া গিয়া এর সাথে দাদি টেঙ্কি দা তোরে আই খাটি দিমু তুই আই খোয়া না তুই কিতা মিশাইছো তোরে খাটি দিমু খোয়া কথা 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 আচ্ছা আর তুইল না তুই আমি কই কিতা করছ তুই আমার কোনো দোষ নাই তে খাট দিস বেটাও কিয়া কইছে কোন বেটাই আজ হচ্ছে সুন্দর হবে হে যে বাতিটা তুমি রান্ধো ঠিক আছে অসুবিধা নাই আমি বাক্কা মানুষ দাওয়াত দিছি আমি জেলা শরম পাই না তুমি ও বাটে রানবাই মজা করে রান্ধো সমস্যা নাই যাতে মাইনসে কম খায় ও এটা ব্যবস্থা তুমি করে দিও মানে তুমি কিতা করছ তো এটার কথা শুনি আমি সত্য দোকানের আলো হই না যেটা কইছলা ওটা যেটা কইছলা ওটা এইগুলো আমার দুষ্টিতা আছে তুমি বলছাই তোর দোষ না তোরে কই মারিয়া জানে মারি লিমু বুয়া জানে মারি লিমু আজ তুই চাই দেও আমারে বিস্তা ফলাই দিছো আটা মোটা করি ফেলাই দিছো হে সুন্দর করে আই জিকাইয়া আই মু বলে সিন্নি করা তারে গেইতা পাইছ আই কইলা দেবার অবস্থা খারাপ করে লইমু না দাদা তো যাবে রে দিকা আমারে আমি তুই আমার কথা দিইবে তুই এটাকে সুটার তো দিইবে আর নাই তো হইতো না ওটা করাই দিবে মানুষের দাওয়াত দিনিয়া তোমরা 20-30 দিলা হবে সিন্নির বাদে আমি আমার দুষ্টা তুইলো আজ হইতে কইছে আমি তার কথা অনুযায়ী তুই তার কথা খেলে কেন তুই আমরা কেজি মানুষ 7জন খাওয়াই মনে করে 1 কেজি মাংস 7জন মানুষ মানে আজ হইতে যদি হয় তার 10জনই খাইতো ইনো আমার কোনটা করার আছে আমি তো মাংস দিয়ে উঠছি রান্ধু লাগো তাই কথা আছে কালে বাবুছি তুই আমি তো রান্ধি এই এত রান্ধা দুইটা সেলাইদের ভাঙিল রাস্তা যদি আমারে বিয়ারাম কইলা কি আমার তোকে ই তো আচ্ছা ও ওয়া আর মাত্র তুমি আমি তোমার ওয়া আস্তা গর দুর্গন্ধ হইছে রে বাবু আমি তো মনে করছিলাম বড় কোনো রান্দা আমার যে ইলা বিপদ লাগবে আমি তো জানি না এটা হইরে তাও আপনারা লোকে গন্ধ করে বেশি মাতিস না তুই বেশি মাতিস না মাই 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 জানটা বাড়াই দেব আল্লাহ ও আল্লাহ মাই 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 ও হো 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 বেশি মাতিস না ও ভাই এ সেলাইনের পানি আনছ নি জি আনছি কিতারে বদর ইটা করছ নি ভাই সাহেব বাদ হইবা না আমি মনে করছি ভাই লিছি ও এটা যাইক তোর তো পলিথিন বান্ধা আছে আমিও নেপি লেগে আছি রে ভাই অবস্থা খুব খারাপ ভাই সাহেব আমার একটা নেফি দেও রে বা ওগো আমার শেষ খাফর আমার এটা তোর লাগতো না রে ভাই বুঝছিস আমার 32 সাইজের গিতে আনছি তোর এটা লাগতো না এটা ফিরি সাইজর নাই নি ভাই সাহেব না ভিতর উত্তর আল্লাহ লিছে ভাই সাহেব একটু কষ্ট করে গিয়া খর খান দই আই না রে গুলজার পরিবেশটা নষ্ট করে দিলে এই কামটা এই সময় করতে না আসলে ইয়াল্লাই কি অবস্থা বে তোমরা যদি এই ধরনের বিকট শব্দ করো যাতে আমরা মূল যে টার্গেটে আইছি টার্গেটটা তুমি সরি নিব সাজি ও সাজি কিতা বিষয় বা কাট্টুশালী তোমরা সকলে কি আমার বাড়ির না ইয়ার কোনো উপায় আছিল না আমরা সকলের অবস্থা খুব বেশি খারাপ ওই দেখো কা আমি কি সাবিন দিয়ে আছি জি মারাত্মক অসুস্থ শরীর লিয়ে আমার আওয়া লাগছে আপনি তো অত নিচুমতর মানুষ ইকান তোমার জানা আছিল না কিতা কাট্টুশালী তুমি হঠাৎ করে এই কথা ওখানে আমি কিতা করছি আপনি আমার এলাকার মানুষের মারার চিন্তা ভাবনা করছেন না রে বা পদর রে বা তুই মাতিস না তুই মাতলে তোর বা তোলে দিয়ে চাপ পড়ে আপনি আমরা পুরো এলাকার মানুষে মারার একটা পরিকল্পনা করছেন আপনি সিন্নি করাইছেন বালা কথা সিন্নি খাইয়া মানুষের আত্মতৃপ্তি হইত আপনার মরা বাপর লাগি মানুষের দোয়া করতো কিন্তু আপনি সিন্নি কম খাওয়ানির লাগি আপনি সিন্নির মাঝে মেডিসিন মিশাইছেন না না এটা মিথ্যা বানো আর ইকান তোমার কে কইল আমি কম খাওয়ানোর লাগে খানির মাঝে মেডিসিন ফুরাইয়া দিছি এই আতাবাড়ি এই বাবুর তুই ফুয়া তুই আমার কিতা শিকার জবাব দিছ হে আর কোন কিতা শুনি তুই নকইলে তাই কইয়া দিছ জি জি ওই
তাই না আমারে কইসন যে খানির মাঝে এমন কোনো মেডিসিন দিতাম যাতে মানুষে কম খায় খাইনে শর্ট মারতো না খানি উফরিতো আর তাই সরম পাইতা না। সরম তো তাই ভাই দিছেন। আপনার যদি সামর্থ্য থাকে না আপনি ছোটো করে আয়োজন করুকা, কম মানুষ দাওয়াত দৌকা। ই বিশাল আয়োজন করিয়া মানুষের কম খাওয়ানির লাগি খানির মাঝে মেডিসিন দিয়া সুস্থ মানুষের অসুস্থ বানানি, এগুলো তো এই লোকের ছোটো মন মানুষকে তার পরিচয় দিচ্ছেন আপনি। সেও যদি আপনার দাওয়াত গ্রহণ করে আপনার উচিত হইল গিয়া আরিয়া সম্মানের সহিত তারে আপ্যায়ন করানি। আপনার যে খানির মাঝে মেডিসিন মিশাইছেন এতে করে দেখা যাইব আপনার আয়োজনে কোনো মানুষের উপস্থিতি থাকতো না। মানুষের খাদ্য গ্রহণ করে কি তার লাগি, স্বাদর লাগি, সুস্থতার লাগি। কিন্তু আপনার খাদ্য গ্রহণ করিয়া মানুষ তো অসুস্থ হয়ে গেছে, মানুষ তো আতঙ্কিত হয়ে যাব। আপনার কোনো আয়োজনে মানুষের উপস্থিতি থাকতো না। এটার মূল কারণ হইল গিয়া আরিয়া আটটা যদি কেউ পয়সা লাভ হয় সে সমাজে নানানভাবে তার অবস্থানের ইঙ্গিত দে, আর এই ইঙ্গিত দেওয়াত লাগিয়া সমাজে নানান ধরনের উপকর্ম নানান ধরনের অসঙ্গতি জন্ম দে। আমি পুরো এলাকার মানুষের এই বিষয়টা জানান দিব যে আপনার দাওয়াতের ব্যাপারে সব যাতে সতর্ক থাকে। জি হয় জি হয়, আমি মাইক লাগাই আস্তে গাঁও মেঞ্চিল হয়ে বেড়াই। জয়সে সাহাজি হাসা মিশা তো এগুলা সত্যতা আপনারা ভাই দিছই, এখানে তো আমার কোনো দোষ না, দোষ সব সময় আজ অতির উঠা।